السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. আরবি ভাষা পড়ি ও লিখি এই কোর্সের তৃতীয় অধ্যায়ে আমরা আরবি স্বরবর্ণ সম্পর্কে জানব। আরবি স্বরবর্ণ দু ধরনের হয়, একটা হচ্ছে স্বল্প আর একটা হচ্ছে দীর্ঘ। স্বল্প মানে হচ্ছে এটা টানা যাবে না, টান দিয়ে পড়া যাবে না, আর দীর্ঘ মানে হচ্ছে একটু টেনে পড়তে হবে। আমরা ধীরে ধীরে বিষয়টা আস্তে আস্তে বুঝতে পারবো। তো আরবি স্বরবর্ণ সম্পর্কে জানার আগে আমরা বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষাতে স্বরবর্ণ সম্পর্কে একটু জেনে নিই। ইংরেজিতে যে স্বরবর্ণ আছে, ইংরেজি ভাষাতে যে স্বরবর্ণ আছে সেগুলো হচ্ছে এ, ই, আই ও ইউ। অর্থাৎ ইংরেজিতে যে কোনো শব্দই আমরা বলি না কেন, সেই শব্দের ভেতরে অবশ্যই এই স্বরবর্ণের কোনো না কোনো একটা শব্দ থাকবেই, একটা বা দুটো থাকবেই। এদেরকে ইংলিশে ভাওয়েল বলা হয়। যেমন আমি যদি বলি পেন মানে হচ্ছে কলম, এখানে ই হচ্ছে আমার ভাওয়েল বা স্বরবর্ণ। এরপর আমি যদি বলি রাইট, WRITE রাইট, এখানে আই আর ই হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ হয় না এবং শব্দের উচ্চারণ করাও সম্ভব হয় না। বাংলাতে আমরা স্বরবর্ণ জানি। বাংলা ভাষাতে স্বরবর্ণ হচ্ছে স্বরীয়, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই ইত্যাদি। অর্থাৎ এরকম আরও আছে স্বরীয়, স্বরেয়া, হ্রস্ব-ই, দীর্ঘ-ই, হ্রস্ব-উ, দীর্ঘ-উ, এরকম আমরা সবাই জানি। বাংলা ভাষাতে স্বরবর্ণ আমরা সবাই পড়ে থাকি। এই স্বরবর্ণ ছাড়া বাংলা ভাষাতে উচ্চারণ করা সম্ভব না। যেমন আমি যদি বলি কলম, আমি যদি ক বলি, ক এর মধ্যে কিন্তু অ লুকিয়ে আছে, ল এর ভেতরে অ লুকিয়েছে। ল, ক মানে হচ্ছে ক যোগ অ, অর্থাৎ স্বরবর্ণ আমাকে উচ্চারণ করতেই হবে। মজার বিষয় হচ্ছে আরবি ভাষাতে আলাদা করে কোনো স্বরবর্ণ নেই, তার মানে হচ্ছে আরবি ভাষা আরও সহজ। যেমন আমরা বাংলা ভাষাতে ব্যঞ্জন বর্ণ পড়ি, ক, খ, গ, ঘ, এরকম বিশাল বড় একটা লিস্ট থাকে, তার সাথে আলাদা করে আবার স্বরবর্ণের লিস্ট থাকে। ইংরেজিতে 26টি বর্ণের মধ্যে এ, ই, আই ও ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল। এগুলো কিন্তু আলাদা আলাদা বর্ণ বা অক্ষর। কিন্তু আরবি ভাষাতে স্বরবর্ণের জন্য আলাদা কোনো বর্ণ নেই, স্বরবর্ণের জন্য আলাদা কোনো বর্ণের প্রয়োজন হয় না। আরবিতে স্বরবর্ণ লেখাটা খুবই সহজ। আরবিতে স্বরবর্ণের জন্য আমরা 3টা দাগ দিই, 3টা দাগ। একটাকে আমরা বলি অক্ষরের উপরের দাগ, যেটাকে আমরা বলি জবর। একটা হচ্ছে বর্ণের নিচে দাগ, যেটাকে আমরা বলি জের। আরেকটা হচ্ছে বর্ণ বা অক্ষরের উপরে গোল করে একটা চিহ্ন ব্যবহার করি, এটাকে আমরা বলি পেশ। তো আমরা 3টা আলাদা আলাদা স্বরবর্ণ বলছি যদিও, কিন্তু এগুলো কিন্তু বর্ণ না। আরবিতে এগুলো হচ্ছে গিয়ে সিম্বল।
বা হচ্ছে গিয়ে কিছু চিহ্ন, যে চিহ্ন দিয়ে আমরা স্বরবর্ণের কাজটা করে ফেলি, আলাদা কোনো অক্ষর বা বর্ণের কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা উপরে একটা জাস্ট দাগ দিয়ে বুঝিয়ে ফেলবো এটা জবর স্বরবর্ণ, নিচে একটা দাগ দিয়ে এটাকে বলবো হচ্ছে জের, আর উপরে একটা দাগ দিয়ে সেটাকে আমরা বলবো পেশ। তো জবর, জের, পেশ এই উচ্চারণগুলো কিভাবে করব? এই উচ্চারণগুলো করতে হবে খুব দ্রুত, স্বল্প, এবং কিভাবে করব সেটার উচ্চারণ হবে, জবর যেটা থাকবে সেটার উচ্চারণ হবে বাংলা স্বরে আর মতো, আ, আ, ইংলিশে এ, আ। আর জের যেটা সেটার উচ্চারণ হবে ই, বা ইংলিশে আইয়ের মতো ই। এটা দ্রুত উচ্চারণ করতে হবে। আর পেশের উচ্চারণ হবে উ, বা ইংলিশে ইউ এর মতো। আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। যেমন আমরা যদি এই অক্ষরটা আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে বা। যদি বায়ের উপরে আমরা জবর দিই, উচ্চারণ করতে হবে বা জবর বা। যদি বায়ের নিচে জের দিই তাহলে উচ্চারণ করতে হবে বি, অর্থাৎ বা, আর এটার উচ্চারণ হবে বি, অর্থাৎ বায়ের সাথে ব আর একটা আ আছে, বা, বি। আর বায়ের উপরে যদি আমরা পেশ দিই উচ্চারণ করতে হবে বু, বা, বি, বু, বা, বি, বু। আমরা শুধু এই আকারটা, এই রস্যিকারটা আর এই রস্যুকারটা, এই তিনটা জিনিস মনে রাখলে এই সব অক্ষরের উচ্চারণ করতে পারবো। বা, বি, বু, এটা হচ্ছে বায়ের উপরে যদি দিই। যদি আমরা তায়ের উপরে দিই, এটা হচ্ছে আমাদের তা, তাহলে তা জবর, তায়ের উপরে জবর দিলে তা, তায়ের নিচে জের দিলে তি, তায়ের উপরে পেশ দিলে তু, তা, তি, তু, তা, তি, তু। এগুলোর উচ্চারণ খুব দ্রুত করতে হবে। তা, তি, তু, বা, বি, বু, তা, তি, তু। আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে স্বরবর্ণগুলো যে ব্যবহার হচ্ছে, এগুলোর উচ্চারণে কোনো ভিন্নতা হবে না। কখনোই বায়ের উপরে জবর থাকলে বা বাদে অন্য কোনো উচ্চারণ কখনোই নেবে না, যেটা অন্য ভাষাতে দেখা যায়। যেমন আমরা ইংরেজির কথাই যদি চিন্তা করি, আমি যদি PUT, পুট, এটা মনে রাখতে পারি, ইউ থাকলে পুট হয়, কিন্তু BUT আবার বুট হবে না, এটা কিন্তু বাট হয়ে যাবে। অর্থাৎ ইংরেজি ভাষার একটা সমস্যা যে উচ্চারণগুলো একই স্বরবর্ণ থাকা সত্ত্বেও উচ্চারণ একই ধরনের নিচ্ছে না, উচ্চারণটা ডিফারেন্ট হচ্ছে। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থেকে বারবার শিখে নিতে হয় যে পিউটিকে পুট বলতে হবে, বিউটিকে বাট বলতে হবে। কিন্তু আরবি ভাষাতে এটা কখনোই হবে না যে বা জবর সবসময় বা হবে, বা জের সবসময় বি হবে, বা পেশ সবসময় বু হবে, বা বি বু কখনোই পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে আমরা একবার শিখলেই এটা আমাদের আরবি ভাষার পড়তে একেবারেই সহজ হয়ে যাবে। আমাদের আর কখনোই পড়তে হবে না, বা বি বু খুব সহজেই আমরা এটা পড়তে পারবো। তো আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে যে কোনো অক্ষরের উপরে যদি আমরা জবর দিই তাহলে আয়ের মতো উচ্চারণ হবে আ, আর জের দিলে ই এর মতো উচ্চারণ হবে, আর পেশ দিলে উ এর মতো উচ্চারণ হবে। আর এগুলোর ক্ষেত্রে জবর, জের, পেশের ক্ষেত্রে আমরা খুব দ্রুত উচ্চারণ করব, অর্থাৎ এভাবে টান দেব না। বা অনেকে হয়তো বা পড়ে বা জবর বা, বা জের বি, না এভাবে পড়বো না, এটা ভুল পড়বো। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, যত দ্রুত পড়া যায়, বা বি বু। তা, তি, তু, মানে তা টান দিলেই অর্থের ভিন্নতা চলে আসবে। আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব, সেগুলোকে আমরা বলবো দীর্ঘ স্বরবর্ণ। এগুলো হচ্ছে আরবি স্বল্প স্বরবর্ণ, মানে খুব দ্রুত উচ্চারণ করতে হয়। স্বল্প বলতে বোঝানো হচ্ছে যে উচ্চারণটা খুব দ্রুত করতে হবে, বা, বি, বু। তো আমরা একটু দেখে নেই আমাদের জবর দিয়ে যদি আমরা পড়ি, জবর দিয়ে বা জবর বা, বা, বা জবর বা,
তা জবর তা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, এটা গলার থেকে আসবে হা, খ জবর খ, দাল জবর দা, আমি সবগুলো লিখছি না, জাল জবর জা, জাল জবর জা, এটা নরম করে পড়তে হবে, আসলে এটা লেখা মুশকিল, এটা যারা পারেন না তারা বিভিন্ন যারা মসজিদের ইমাম আছেন শায়েখ আছেন তাদের থেকে শিখে নেবেন, কারণ এই উচ্চারণটা এখানে জিম জাল আর ঝা এটার উচ্চারণটা একটু ডিফারেন্ট, আমরা এটা অনলাইন ক্লাসে কখনো শেখাতে পারবো না, এটা চেহারা মুখ দেখে তারপরে শিখে নিতে হবে। তো আমরা জাস্ট আরবি টেক্সটটা আরবি যেন পড়তে পারি এই জন্য জাস্ট এটা এই কোর্সটা এইভাবে আমি শেখানোর চেষ্টা করছি। তো জিম জবর যা আর জাল, জাল জবর যা, এটা নরম করে পড়তে হয় যা, র জবর র, ঝা জবর ঝা, ঝা একটা বাতাস আসে, সিন জবর সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর এটা গলার ভেতর থেকে আসবে আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, ক্যাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, এটা ফুসফুস থেকে আসবে, এটা গলা থেকে, এটা ফুসফুস থেকে একবার ভেতর থেকে হা, হা, হামজা জবর আ, এটা এই 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 আতে গলার ভেতর থেকে আ, আর এটা আসবে ফুসফুস থেকে আ নর্মাল, এই আইন জবর আ, আর ইয়া জবর ইয়া। তাহলে আমরা আবার একটু বলে নিই, বা, তা, সা, জা, হা, খ, দা, রা, র, ঝা, সা, শা, স, ব, ত, জ, আ, গ, ফা, অ, কা, লা, মা, না, ওয়া, হা, আ, এটা গলার ভেতর থেকে হবে না, হ্যাঁ নর্মাল আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আলিফে কখনো আলিফের উপরে কখনো জবর জের পেশ হয় না, যে আলিফে জবর জের পেশ হয় সেগুলো প্রকৃতপক্ষে হচ্ছে হামজা, এটা হামজা হয়, এটা আলিফ না। আলিফের কাজ হচ্ছে শুধুমাত্র সে টানের কাজ করবে, আলিফ অক্ষরটা আমরা টান দেওয়ার জন্য ব্যবহার করব। আমরা যদি জের দিয়ে পড়ি, জের দিয়ে পড়লে সবগুলো হচ্ছে বি, টি, ফি, জি, হি, খি, দি, জি, রি, ঝি এভাবে আসবে। সো বি, এটা হবে টি, এটা হবে সি, এটা হবে জি, এটা হবে হি, গলা থেকে নিয়ে আসবো, এটা হচ্ছে খি, এটা হচ্ছে খি, এটা হচ্ছে দি, দি, এটা হচ্ছে রি, রি। এটা খুব আবারও বলছি এই উচ্চারণগুলো একটু মিলিয়ে নিতে হবে, যারা মসজিদের ইমাম আছেন, যারা তাজবিদে ভালো পারেন তাদের কাছ থেকে শিখে নিতে হবে। রি, এটা হচ্ছে রি, এটা হচ্ছে ঝি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে শি, এটা হচ্ছে সুই, সুই, এটা হচ্ছে বই, বই, এটা হচ্ছে পই, এটা হচ্ছে পই, এটা হচ্ছে, এটা একটু ডিফারেন্ট আগের যেটা, যদি আমরা এটা দুটো সেম লিখেছি, এটা যা আর এটা জ, আর এটা হচ্ছে জি, এটা হচ্ছে ওই, 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 একই কথা, এটাও আপনাদেরকে শিখে নিতে হবে। ওই একটু নরম করে পড়তে হয়,
এটা প্রায় মিলে যাবে। আইন জের ই, আইন জের ই, আইন জের ই, এটা গলার থেকে নিয়ে আসবো ই। ওয়াইন জের ই, ওয়াইন জের ই, এটা গলার থেকে নিয়ে আসবো। ফাজের ফি, কফ জের কি, এটা গলার থেকে কফ জের কি। কাফ জের কি, এটা হচ্ছে কি, এটা কি, কি কি, কি কি, কি কি। এটা লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, উই। যদিও উচ্চারণটা উই লিখে দিয়েছি, কিন্তু এটা উচ্চারণ উই, ওয়াও জের উই। হাজের হি, হাজের হি, এটা গলার ছাড়া, আরেকটা হচ্ছে হি, এটা গলার থেকে নিয়ে আসতে হবে। হামজাজের ই, হামজাজের ই, আরেকটা হচ্ছে আইন, আইন জের ই, এটা গলার ভেতর থেকে নিয়ে আসবো, এটা নর্মাল ই। ইয়াজের ই, ইয়াজের ই, এটা হামজাজের ই, আর এটা যে ইয়াজের ই, ই, ইয়াজের ই। তো এই হচ্ছে জের দিয়ে পড়বো। আমরা যদি পড়ি এরকম বি, টি, সি, জি, হি, হি, দি, রি, রি, ঝি, সি, শি, সি, বই, তৈ, জই, রি, রি, ফি, কি, 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 লি, নি, নি, উই, হি, ই, ই। উচ্চারণ শেখার জন্য আমরা আপাতত একটু টান দিয়ে পড়ছি, বি এরকম টান দিয়ে পড়ছি, কিন্তু এটা তার উচ্চারণ কিন্তু টান হবে না, এটা কিন্তু খুব দ্রুত পড়তে হবে। বাজের বি, টি, সি, জি, হি, কিন্তু উচ্চারণ নিয়ে আসার জন্য আপাতত টান দেয়া যেতে পারে, শেখার সুবিধার জন্য সি এরকম টান দেয়া যেতে পারে, তাতে কোনো আপত্তি নেই আপাতত। কিন্তু মনে রাখতে হবে এগুলো এক জবর, এক জের, এক পেশ, এগুলোর উচ্চারণ খুব দ্রুত করতে হয়, নিয়ম হচ্ছে, না হলে অর্থে চেঞ্জ হয়ে যায়। তো আমরা পেশ দিয়ে কিভাবে করি সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে পেশ, এটার উচ্চারণ হয় উ এর মতো। সো স্বাভাবিকভাবেই প্রথমটা হবে বু, বু, টু, সু, জু, হু, গলার ভেতর থেকে আসবে হু, আর এই হুটা আসবে নর্মাল হু, 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 হু। এরপর খপেশ খু, খপেশ খু, দালপেশ দু, দালপেশ দু, দালপেশ জু, জু, নরম করে বলতে হবে জু। রপেশ রু, রপেশ রু, ঝাপেশ ঝু, ঝাপেশ ঝু, সিনপেশ সু, সিনপেশ সু, সপেশ সো, সপেশ সো। এটা একটু ডিফারেন্ট এটা থেকে, এটা হচ্ছে সু, এটা গোল করে, ঠোঁট গোল করে পড়তে হয়, এটা এগুলো পার্থক্য আবারও বলছি, যারা তাজবিদ ভালো পারেন তাদের কাছ থেকে শিখে নিতে হবে। আমরা শুধুমাত্র আরবি টেক্সটটা পড়ার জন্য শুধুমাত্র উচ্চারণের দিকে আপাতত নজর না দিয়ে গ্রামার শেখার জন্য যতটুকু প্রয়োজন ওইভাবে আমরা জাস্ট পড়ে নেওয়ার জন্য এই কোর্সটা দিচ্ছি। সপেশ সু, বপেশ বউ, বপেশ বউ, এটারও উচ্চারণ ডিফারেন্ট এটা থেকে। এটাও দু লিখেছি, এটাও দু লিখেছি, এখানে মার্ক করে দিয়েছি, এটাও দো, এটা জিবাটা একটু, এটা নর্মাল দু, এটা হাসি দিয়ে, আর এটা গোল করে উচ্চারণ করতে হয়, ঠোঁট গোল করে বউ, এগুলো সব গোল করে উচ্চারণ করতে হয়। পপেশ তো, ওয়াপেশ জো, ওয়াপেশ জো, ওয়াপেশ জপেশ জু, এটাও উচ্চারণ একটু ডিফারেন্ট। এটা হচ্ছে জিমপেশ জু, এটা হাসি দিয়ে,
আর এটা ঠোঁট গোল করে, এটা হাসি দিয়ে এটা ঠোঁট গোল করে, এটা হচ্ছে জু, এটা হচ্ছে জো জো। এটা হচ্ছে উ, গলা থেকে নিয়ে আসতে হবে উ। আর এটা হচ্ছে হামজা পেশ উ, এটা উ, এটা উ, এটা উ, এটা উ, উ উ। এটা হচ্ছে রু, লাইন পেশ রু নর্মাল, ফা পেশ ফু, কফ পেশ উ, গলা থেকে নিয়ে আসবে কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ রু, ওয়াও পেশ রু। ঠোঁটটা গোল করে বাতাসটা ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হয়, ঠোঁট একবারে গোল করে। ওয়াও পেশ রু, ওয়াও পেশ রু, ওয়াও পেশ রু। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে আমাদের পেশ দিয়ে যে উচ্চারণটা দাঁড়ালো সেটা হচ্ছে বু, তু, সু, জু, হু, হু, দু, লু, রু, ঝু, সু, শু, সু, দু, তু, জু, উ, গু, ফু, উ, কু, উ, কু, উ। এটা গলার ভেতর হয়ে কু, এটা হচ্ছে কু, উ, কু। লু, মু, নু, হু, হু, উ, ইউ। এইটা হচ্ছে গিয়ে আমাদের পেশ দিয়ে উচ্চারণ। তো আরবি স্বরবর্ণ খুব দ্রুত উচ্চারণ করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন খুব দ্রুত উচ্চারণ করি। আরবি দীর্ঘ বর্ণ যেগুলো, আরবির স্বরবর্ণের মধ্যে দীর্ঘ যেটা, সেটা 3 ধরনের হবে একইভাবে। একটা হচ্ছে জবর থাকবে আর অক্ষরের উপরে জবর থাকবে আর একটা খালি আলিফ থাকবে। এটার উচ্চারণ আগের মতোই, জাস্ট আমরা একটু টেনে পড়ব। যেমন আমরা যদি বলি বা, আমরা আগে পড়েছিলাম বা জবর বা, এখন এটা পড়ব বা আলিফ জবর বা, এটা হচ্ছে বা, এটা হচ্ছে বা 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 বা। একইভাবে যদি আমরা পড়ি এটা তা, এখানে আমরা পড়ব তা 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 তা। একইভাবে যদি আমরা পড়ি এটা সা, এটা পড়ব সা। তো নর্মালি এই আলিফটা দেখতে এভাবে আসবে, অর্থাৎ বায়ের সাথে আলিফটা মিলে যাবে, এভাবে মিলে যাবে। বা তায়ের সাথে আলিফটা এভাবে মিলে যাবে তা, সায়ের সাথে আলিফটা এভাবে মিলে যাবে সা। সো সুতরাং বা জবর বা, বা আলিফ জবর বা, তা জবর তা, তা আলিফ জবর তা, সা জবর সা সা, আর সা আলিফ জবর সা। অর্থাৎ দীর্ঘতে টেনে পড়ব, একটু টান দেবো, একটা আঙুল উঠাতে যেরকম টান দেয় এটা মিনিমাম একটা টান দিতেই হবে, এটা না হলে অর্থের বিকৃতি হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে জবরের ক্ষেত্রে। আর জেরের ক্ষেত্রে কিভাবে আসতে পারে? জেরের ক্ষেত্রে আসবে ইয়া, জের, আর তার বামে থাকবে ইয়া। ইয়াতে কোনো কিছু থাকবে না, ইয়ার অক্ষরটা এভাবেই থাকবে। তো জেরের বামে ইয়া যদি থাকে তাহলে এটা টেনে পড়তে হবে, দেখতে অনেকটা এরকম হবে বা ইয়াজের বি, বা ইয়াজের বি, টেনে পড়তে হবে বা ইয়াজের বি। একইভাবে তা, তা ইয়াজের তি, তা ইয়াজের তি, টেনে পড়তে হবে। তাহলে জবরটাকে টানার নিয়ম হচ্ছে জবরের পাশেই খালি আলিফ থাকবে, আর জেরের পাশে যদি ইয়া থাকে, ইয়ার উপরে ইয়া যদি থাকে তাহলে সেটা টেনে পড়তে হবে বি, তি, সি, এরকম আসবে সি, সি, এভাবে টেনে পড়তে হবে সি। এটা হচ্ছে বি, টেনে পড়তে হবে। এটা হচ্ছে তি, টেনে পড়তে হবে। এটা হচ্ছে
সি টেনে পড়তে হবে। আরেকটা আছে, শুধু আরেকটা অক্ষর আছে টানার নিয়ম একই, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম বা পেশ বু, কিন্তু এখন পড়ব বা ওয়াও যদি থাকে, বায়ে পেশ থাকবে আর ওয়াওটা খালি থাকবে। খালি মানে হচ্ছে এর উপরে সুকুন থাকে, মানে এর ভিতরে জবর জের পেশ কোনোটাই নেই। যদি এরকম হয় পেশ তার বামে জবর জের পেশ কিছুই নেই, এরকম যদি ওয়াও চলে আসে তখন এটা টেনে পড়তে হবে। তাহলে এটা হবে বু, এটা ছিল তু, এটা হয়ে যাবে তু, এটা ছিল সু, এটা হয়ে যাবে সু। তাহলে বু তু সু। এটা ছিল বা তা সা, বা তা সা। এটা ছিল বি টি সি, এগুলো ছিল বি টি সি। এখন উচ্চারণ করব বি টি সি, বি টি সি। তাহলে নিয়মটা হচ্ছে জবর তার বামে খালি আলিফ, জের তার বামে ইয়া, পেশ তার বামে ওয়াও। এরকম যদি আমরা কোথাও দেখতে পাই তাহলে একটু দীর্ঘ করে টেনে পড়বো, অবশ্যই টেনে পড়তে হবে, না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটে যাবে। আমরা এখানে এই লিস্টটা দিয়ে দিচ্ছি, দীর্ঘ করার নিয়মের লিস্টটা। সেটা হচ্ছে এই যে যেমন এটাকে আগের মতোই আমরা যদি পড়ি, বা আলিফ বা, তা, সা, জা, হা, খ, দা, রা, র, সা, সা, শা, স, দ, ত, জ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, ওয়া, হা, আ, ইয়া। যাদের সমস্যা হয় তারা এই অংশটুকু রিপিট করে বারবার আমার সাথেও পড়তে পারেন। বা তা সা, জা হা খ, দা দা র, সা সা শা, স দ ত, জ আ গ, ফা ক কা, লা মা না, ওয়া হা আ ইয়া। এগুলো টান দিয়ে পড়তে হবে। যদি জের থাকে একইভাবে আমরা পড়ব বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, বি টি সি, জি হি হি, ডি দি রি, ঝি সি শি, সি দি তি, জি ই রি, ফি কি কি, কি কি, লি মি নি, উই হি ই ই। এগুলো বারবার পড়লে মূলত চলে আসবে। এই দুটোর মধ্যে পার্থক্য আগেরটা আর এটার মধ্যে যা, শুধুমাত্র আগে আমরা টান দেব না। বাজের বি বা ইয়াজের বি, বি বি, বি বি, টি টি, সি সি, জি জি, হে হি, হে হি, হে হি। অর্থাৎ আগে টান ছিল না, এখন টান হবে। জি জি, জি জি, দি দি, দি দি, দি রি, রি রি, জি জি, সি সি, শি শি, সি সি। এরকম এক জায়গায় টান দেবো, আরেক জায়গায় টান দেবো না। দি দি, টান ছাড়া দি। যদি টান ছাড়া পড়ি, টান ছাড়া যদি পড়ি তাহলে সি সি, টান দিয়ে পড়লে সি, টান ছাড়া সি, টান দিয়ে পড়লে সি সি সি, শি শি, সি সি, দি দি, তৈ তৈ, জি জি, আই আই, রি রি, ফি ফি, পি পি, কি কি, লি লি, মি মি, নি নি, উই উই, হি হি, ই ই, ই ই। তো এইভাবে
যদি আমরা পেশ দিয়ে পড়ি তাহলে এরকম আসবে, বা ওয়াও পেশ বু, তাহলে আগে ছিল টান ছাড়া এরকম, তাহলে এখন পড়ব বু 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 বু, টান ছাড়া বু, টান দিলে বু বু বু, তু 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 তু, সু সু, জু জু, হু হু, এটা টান দিয়ে পড়ব হু হু, দু জু, রু ঝু, সু শু, সু বু, তু তু তু, জো জো জো, রু রু রু, গু গু গু, ফু ফু ফু, কু কু কু, কু কু কু, এটা গলার ভেতর থেকে কু কু কু, কু কু কু, লু লু লু, টান ছাড়া লু, টান দিয়ে লু লু লু, মু 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 মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ হু, ওয়াও ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ ইউ ইউ, অনেকটা ইয়ার উপরে পেশ যে যেটা পড়েছিলাম ইউ, এটাই হবে, জাস্ট একটু টান দিয়ে পড়তে হবে ইউ 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 ইউ, এখানে টান দিয়ে, সবগুলো টান দিয়ে পড়লেই ইনশাআল্লাহ উচ্চারণ হয়ে যাবে। আমরা আরেকবার পড়ে দিচ্ছি, বু 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 বু, তু তু তু, সু সু সু, জু জু জু, হু হু হু, হু হু হু, দু দু দু, দু দু দু, রু রু রু, সু সু সু, সু সু সু, শু শু শু, সু সু সু, দো দো দো, তো তো তো, জো জো জো, রু রু রু, রু, টান দিয়ে পড়ব রু রু রু, রু রু রু, ফু ফু ফু, উ উ উ, কু কু কু, লু লু লু, মু মু মু, নু নু নু, হু হু হু, হু হু হু, উ উ উ, ইউ ইউ ইউ। তো বাসায় বারবার প্র্যাকটিস করি। এই অধ্যায়ে এই আরবি স্বরবর্ণ আর হচ্ছে স্বরবর্ণ যে দু ধরনের হয়, স্বল্প আর দীর্ঘ, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো। আশা করি আল্লাহ আমাদেরকে সহজ করে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।